আমার টাকা পয়সা দরকার নেই, আমার দুটো ছেলে একটা মেয়ে। তারা তাদের জন্য বেশি টাকা রেখে গেলে তারা খারাপ পথে যাবে। আর আমি যদি কম টাকা রেখে তাদের বিদ্যা দিতে পারি তাহলে তারা মানুষ হোক। তা আমার এত টাকা পয়সা দরকার নেই। এই জন্য আমি আমার এলাকায় আমি অনেক মসজিদ, স্কুল, কলেজ এই সমস্ত সামাজিক কাজ করি খুব বেশি। যে যেগুলো যদি বাগেরহাটের লোক যেগুলো লোক এখানে থাকে তারা বলতে পারবে যে তারা জানে যে আমি বাগেরহাটের মানুষ আমাকে কত ভালোবাসে। এবং আমি গেলে বাগেরহাটে আমার বাড়িতে সবসময় 1-2 হাজার লোক সবসময় দিন রাত আমার বাড়িতে থাকে। তারা না খেয়ে ওই জায়গায় বসে থাকে। তারপরে আমার দোকান থেকে খাবার কিনে তাদের খাওয়াতে হয়। তা এইরকম বাগেরহাটে আমাকে লোকে ভালোবাসে। ভালোবাসে শুধু আমার রূপে তুলতে আমি অনেকের চেয়ে দেখতে অনেক অসুন্দর, কিন্তু আমার কর্মকাণ্ড আমি সুন্দর করার চেষ্টা করি। আমি বাইরে 2বার প্রেসিডেন্ট ছিলাম। বাইরে কোনোদিন 1 টাকার টিকিট কেটে আমি বিদেশে যাইনি। বাইরের কোনো টাকা দিয়ে ওই বাউচার করে পয়সা আমার সাথে যারা ছিল, সেক্রেটারি ছিল একজন, আমি বললাম যে আপনি আপনাকে আমি টাকা দিচ্ছি পকেট থেকে, আমার সাথে চলেন কোলালামপুর, আপনার টাকা নেওয়া লাগবে না বাইরে থেকে। আমি বাইরে থেকে কোনো টাকা নিয়ে কোনোদিন কোনো কাজ করিনি। কিন্তু আমি বাইরেকে মালয়েশিয়া ওপেন যে যারা যে সমস্ত লোকজনে বলে যে আমি বাইরে থেকে কোনো স্বার্থ কি আমি সিন্ডিকেট করেছি। হ্যাঁ, আমি সিন্ডিকেট করছিলাম। কি সিন্ডিকেট? বাইরে একটা অফিস করেছিলাম আমার নিজের টাকা দিয়ে। বাইরে অফিসে তখন আমি প্রেসিডেন্ট। 80 লক্ষ টাকা যারা যারা ছিল ওই বোর্ডে ছিল, যারা মেম্বার ছিল আমার সাথে, ওনারা 80 লক্ষ টাকা আমাকে পাস করছিল। কিন্তু আমি সাথে সাথে স্মরণ করি আমার এই মিনাজ নানা আমাকে বললো, নানা আপনি পরে একটা বিপদে পড়তে পারেন, কিন্তু এই টাকা হিসাবটা কিভাবে দিবেন সরকার যখন আপনাকে ধরবে। তাই বললাম ঠিক আছে, তা আপনার এটা বাতিল করে দেন। এই রেজুলেশন করা হয়েছে, এই টাকাটা বাতিল করে দিয়ে আমি নিজে প্রায় 1.5-2 কোটি টাকা ওইখানে নিয়ে ফায়ার অফিস করে ওইখানে, বুঝেন তো মালয়েশিয়ার লোক সবাই বিভিন্ন ভাবে এক্সট্রা কিছু বেনিফিট চায়। এইগুলো করতে হোম মিনিস্টার, হোম সেক্রেটারি, সব জায়গায় অ্যাম্বাসাডার ডাকতে হবে। আমি গেলে বাইরে প্রেসিডেন্ট গেলে সব জায়গায় আমি যাইতে পারতাম। আমি ডেপুটি প্রাইম মিনিস্টারের কাছে যাইতে পারতাম, হোম মিনিস্টারের কাছে যাইতে পারতাম। সিন্ডিকেট হয়েছিল কিনা আমার চেয়ে আপনারা ভালো বলতে পারবেন। তা আমি বলতে চাই যারা এই সমস্ত দুর্নাম ছড়ায় ওটা আমার কিছু আসে যায় না, যে কে দুর্নাম করলো না করলো। আমার মন যদি পবিত্র থাকে তাহলে আমাকে কে কি বললো তাতে কিছু আসে যায় না। কিন্তু আমি আপনাদের কাছে এটুকু বলতে পারি যে এই বাইরে নির্বাচন করতে আগামীতে যে 17 জানুয়ারি আমাদের নির্বাচন, এই নির্বাচনে আজ দক্ষিণে আপনারা এখানে প্রায় 400-র মতো লাইসেন্স হোল্ডার আসছে। আপনারা যদি 5 জন লোককে বলেন তাহলে তো আর লাগে না যে আমাদের লোক কোন সিন্ডিকেটের সাথে, যাদের কিন্তু সিন্ডিকেটের একটা অক্ষর আছে, এই টাইপের কোন লোক আমার এই প্যানেলে কেউ করবে না। একটু আপনাদের কথা বলি, যারা সিন্ডিকেট নিয়ে চিন্তা করে তারা কোনোদিন আমার এই প্যানেলে হতে পারবে না। আমাদের ফখরুল সাহেবকে নিয়ে মাঝে মাঝে লোকে অনেক কথা বলে, তা ফখরুল সাহেব সিন্ডিকেট করছে। আমি দেখলাম যে ফখরুল সাহেবের এই জায়গায় জনপ্রিয়তা বেশি, উনি যেমন বক্তৃতা দিল আপনারা অনেক তালি দিলেন। হ্যাঁ, নিশ্চয়ই উনি আপনাদের জন্য কাজ করছে। আর ফখরুল সাহেব আমি দেখিনি কোন সিন্ডিকেটে আছে। ওনার বলে কি মেডিকেল সেন্টার ছিল, মেডিকেল সেন্টার তো সবারই আছে। তা মেডিকেল সেন্টার যে ফি সেই ফি নিয়েছে, তাই সেটা তার ব্যাপার। কোনো আপনার আমরা দেখবো যে কোন লাইসেন্সে কেউ সিন্ডিকেটে জয়েন করছে কিনা। তা আমি দেখি না যে কেউ জয়েন করছে আমার সাথে যারা এখন আছে, তা কাউকে দেখি না। যদি দেখলে আপনারা দেখা যাবেন আঙুল দিয়ে এটি সিন্ডিকেট ছিল, আমি বের করে আমি আমার কাছে কোনো রকম সিন্ডিকেট আলাদা নিয়ে কোনো রকম খাবার এই জায়গায় না। কারণ আমি সিন্ডিকেটের বিপক্ষে প্রথম থেকে। কারণ আমি আওয়ামী লীগের 16-17 বছর প্রায় বন্ধ বসে থাকার মতো থাকছি। আমার ফ্যাক্টরি গাজীপুরে, ওইখানে একটা বাড়ি করে নিছি, যে ওই জায়গায় থাকছি 16-17 বছর। আওয়ামী লীগ টাইমে আমি ঢাকায় বেশি আসিনি, কারণ বিভিন্ন অনুষ্ঠানে যাবে কোনো আওয়ামী লীগ নিয়ে দেখাচ্ছে ছবি, এই যাওয়ার পরে বিএনপিতে দেখাবে। এই সমস্ত কারণে আমি কারণ যেহেতু আমি বিএনপির এমপি ছিলাম, তা আমি যদি কোনো রাজনীতি নাও করি ওই দলের সঙ্গে দুর্নাম করতে পারবো না। এবং আমি বাগেরহাট জেলায় যে উন্নয়ন করছি আমি দেখছি। আজকে আমার প্রিয় নেত্রী বা আমাদের দলের চেয়ারপারসন উনি অসুস্থ, কিন্তু উনি কখনো আমার বাগেরহাট উন্নয়নের কাজে আমি যেটা বলছি উনি সেটা করে দিচ্ছি।
কাজে আমি সারা জীবন ওনার কাছে কৃতজ্ঞ। আমি বাগেরহাট যে গত 2 দিন ওনার যদি মিলাদ মহফিল দোয়া সবকিছু করছি আর কি। আজকেও আমরা এই অনুষ্ঠানের সাথেও দোয়া মহফিল করলাম। আপনারা অনেক কিছু বাতিল করতে বলছেন, আইনের যেটা কভার করে তার বাইরে তার আমি যেতে পারবো না। আইনের কভার যেটা করে, এবং আমরা হচ্ছে এটা আমরা কোনো ট্রেড ইউনিয়নও না, আমরা হচ্ছে যে বাইরে আমাদের একটা সংগঠন, যে বাইরের মেম্বারদের ওয়েলফেয়ার নিয়ে আমরা সরকারের সাথে যে আলোচনা করতে পারি। আমরা কিন্তু যে রাস্তায় যে মিছিল করতে পারি না, ট্রেড ইউনিয়ন যেমন করে, ট্রেড ইউনিয়ন যেমন যে সচিবালয় ঘেরাও করতে পারে, কিন্তু আমরা কিন্তু এগুলো ঘেরাও করতে পারি না। কিন্তু আমরা সবসময় সরকারের সাথে সুসম্পর্ক রেখে আমাদের কাজগুলো আদায় করে নিতে হবে। বছরের জন্য আমি প্রেসিডেন্ট যদি আপনারা দোয়া করেন, আশীর্বাদ করেন, হতে পারি। যদি হয় তাহলে আপনাদের সব কাজ আমি করার চেষ্টা করবো। এবং আমরা যখন বাইরে আমি প্রেসিডেন্ট ছিলাম, কোন রকম এই কেস ইয়েতে যেতে পারতো না, গুরুতে যেতে পারতো না কেস। আগে আমাদের সালিসি বোর্ড ছিল, আপনারা যারা পুরোনো অফিস জানেন যে বাইরে একটা সালিসি বোর্ড ছিল, সেই বোর্ডে যেগুলো রিকমেন্ড করতো সেগুলো পেশ হইতো। আর এখন বলে জেলায় টেস্ট করতে চাইছে, আমি এটা শুনিনি, কারণ আমি কম করি, আমার স্টাফরা কিছু কাজ আনে ওই সেইগুলো করি। কিন্তু হয়তো প্রেসিডেন্ট হলে কিছু কাজ করতে হবে, কারণ আমার এত সময় নেই যে আমি বাইরে টাইম দিতে পারি। কারণ আমার এত বড় ইন্ডাস্ট্রি, যেখানে আমার কাছে 20 ঘন্টায় কাজ করা হবে। সেখানে এখন আমার ওরা এখানে আসছে, ওরাই দেখাশুনো করে ইন্ডাস্ট্রি বেশি। আমি আপনাদের বলতে চাই যে আমি যদি আসি বাইরে, আমি আপনাদের মন সেবা করছি। সবাই আপনার কথা শুনে শুনে চলে আসছে। এ পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবেশিত হচ্ছে। সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيي الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان العالمين আমি কতগুলো বান্দা গুনাহগার তোমার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, আমল গুলাবি তুমি কবুল মঞ্জুর করে দাও। আমার সাথে আমল করে তৌফিক এনায়েত করে দাও। রব্বুল আলামিন ঘরে সবাইকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার শাহী দরবারে ফরিয়াদ আমাদের দেশের নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ভুগতেছেন। আল্লাহ মেহেরবানি করে তাহলে পূর্ণ সুস্থতার সাথে তুমি নেক তুমি দান করো। এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ তুমি সুস্থতার সাথে তুমি নেক তুমি দান করো। জনাব শরীম সাহেবকে আল্লাহ তুমি পূর্ণ সুস্থতার সাথে সামনে এগিয়ে যাবার তুমি তৌফিক এনায়েত করে দাও। নির্বাচন আসছে ভাইরার, আল্লাহ যোগ্য নেতৃত্ব যোগ্য আল্লাহ আমাদের জন্য যোগ্য নেতা নির্বাচন করার তুমি তৌফিক এনায়েত করিয়া দাও। সেটা হলো সৌদি আরবের 20,000 পাসপোর্ট আছে ভিসা সহ, যেটা এখনো মান ফর ক্লিয়ারেন্স হচ্ছে না। আগামী 1-2 দিনের ভিতরে আমরা উপদেষ্টা ও সচিবের সাথে সাক্ষাৎ করে এই কাজটা করতে হবে। মাননীয় সেলিম সাহেবকে অনুরোধ জানাচ্ছি ভারত সদস্যদের পক্ষ থেকে। হাজারো সমস্যা সংকটে জড়িত ভাইরা, অভিভাবক শূন্য ভাইরা, আগামী দিনের আপনাদের আলোচনা ও মতামত ব্যক্ত করবে, যাতে অধিক সংখ্যক আমাদের সম্মানিত সদস্য কথা বলতে পারেন, সেজন্য আপনাদের কাছে সবাই অনুরোধ জানাচ্ছি। যারা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, দীর্ঘদিন যাবৎ আমাদের বাইরের সদস্যরা তাদের নিজস্ব লাইসেন্সে কোনো ব্যবসা করতে পারতেছে না। আমাদের বিভিন্ন লোকদের এজেন্সির যে দায়িত্ব পালন করার কথা ছিল সেইগুলো না করার কারণে যতগুলো দেশে সিন্ডিকেট হয়েছে সমস্ত সিন্ডিকেট ভেঙে যার যার হক তার দিয়ে দেয়। এইটা করার জন্য আমি সেলিম ভাইকে আমরা যদি প্যানেল প্রদান করে ভোটে নির্বাচিত করতে পারি,
উনি আমাদের কমিটমেন্ট করেছেন আমাদের সমস্ত সদস্যদের স্বার্থ উনি যাতে সেই ফিরিয়ে দিতে পারেন। 80% লোক আমরা সৌদি আরবে ব্যবসা করি। সৌদি আরবে শ্রম বাজারের প্রতি আমি মনে করি তীক্ষ্ণ নজর যদি না রাখি, এখানে আমাদের আশেপাশে যেসব কান্ট্রিগুলো কম্পিটিটর আছে তারা এই শ্রম বাজারটি দখল করে নেবে। এই কথা যদি আসতে পারেন আমাদের রোগ আক্রান্ত ধরার জন্য পাওয়াতে উনি মারামারি করবে। আমাদের রাশি প্রেসিডেন্ট সাহেব ছিলেন, তিনি যখন দায়িত্ব ছিলেন না তখন কিন্তু তিনি ভেবেছিলেন আমি যদি একবার কাউকে যাই আমার জীবন মরণ করে আমি বাংলাদেশে খুব সুন্দর ভাবে তিনি দায়িত্ব পালন করবেন। জুলাই করবেছি বাংলাদেশে তিনি দায়িত্ব ছিল তারা কখনোই সৌদি এমবিসিতে গিয়ে নতুন লাইসেন্স এনলিস্ট করার জন্য কোন রকম কোনো পদক্ষেপ নেয়নি। আসলে বাইরে নির্বাচন আসলে এরকম ভাবে সবাই একত্রিত হয়, অনেকে দাওয়াত দিয়ে আমাদেরকে আনে, কিন্তু যখন জনাব সেলিম ভাই করেছিলেন সেলিম ভাই আজকে আসছেন, উনি কি আমাদের ভ্রমণ করবেন? উনি কি আমাদের ভ্রমণ করবেন? যে সমস্যা আছে সমস্যাগুলো থাকবে না। এভাবে আমরা বাংলাদেশের এক নম্বর সংগঠন হিসেবে আমরা সরকার থেকে বিভিন্ন উপাধি করার আমাদের প্রোগ্রামটা আরো বেশি করে না দিয়ে আমরা ফ্রেন্ডদের বলতে চাই আমরা সকালে একটু ব্যবসা করার সুযোগ চাই আমাদের স্থায়ী ভাবে আমরা সুনামুক্ত করার জন্য এই এভাবে কলেজের জন্য আমরা সবাই করতে পারি। ইনশাল্লাহ আমরা আশা করবো আমাদের এই চ্যানেলকে জয়যুক্ত করার জন্য আশা করতে পারি আমি ইনশাল্লাহ আপনাদের সংযুক্ত বক্তব্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলেকশনকে কেন্দ্র করে আমাদের এখানে মায়েরা নামক যে ঘর সেই ঘরটাকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। গামকা নামক যে প্রতিষ্ঠানগুলো আছে আমাদের কর্মীর গলা চিপে ধরে 6 থেকে 7 লাখ টাকা বাড়তি নিয়ে মেডিকেলে ফিল করা হয়, সেটা কি করে থাকে। আমরা মূল জায়গায় আসি, আমরা যদি ঐক্যবদ্ধ হই এক অসত্যের তারপর ক্ষণস্থায়ী মানুষ দুভাবে বিখ্যাত হয়। ওটা আছি তারা আপনি নির্বাচিত হলে আপনি আমাদের জন্য বাইরের জন্য কি করবেন? সেলিম সাহেব এবং কতটুকু গ্রহণযোগ্য আজকে আমি এই হলে প্রমাণ পেলাম, প্রমাণিত ছিল। কিন্তু নির্বাচনের পরে দেখা যাচ্ছে, আমি নাম মেনশন করবো না, ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির উদ্দেশ্যে আয়োজিত আজকের এই মত বিনিময় সভা এজেন্ডাবিহীন, এজেন্ডা নেই, সভাপতি এদিকে সহ অনেক দেশে কিন্তু আবার লোক নিবে। দেখা যাচ্ছে ওই রিজনে একটা লিস্ট হয়েছে, সেই লিস্টে আমার নাম দিয়ে দিছে, আমি আর সেলিম ভাই সম্বন্ধে কি বলবো, নতুন যারা আছেন এখানে তাদেরকে বলবো আপনারা ব্যক্তিগত ভাবে ওনার সাথে মিশেন, আপনারা ছোট ছোট গ্রুপ করে ওনার কাছে যান, কথা বলেন। আমরা কিন্তু বাইরের নির্বাচন থেকে আমরা বঞ্চিত, আমাদের সম্মানিত সদস্যরা তাদের অধিকার আদায় করতে পারছে না এবং তাদের অভিভাবকহীন আজকে আমাদের সম্মানিত সদস্যরা বিভিন্ন সমস্যার আমাদের যে সমস্যাগুলো সমাধানের জন্য আমরা কাউকে বলতে পারছি না। যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেই ক্রাইটেরিয়া কিন্তু আবেদন আমি করি নাই, কারণ আমরা এই ক্রাইটেরিয়া বিরুদ্ধে আন্দোলন করছি। 10,000 স্কয়ার ফিটের অফিস, 3,000 লোক পাঠাতে হবে, 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ট্রেনিং সেন্টার থাকতে হবে। মাননীয় মন্ত্রী তো এটা বলেছে। সেলিম সাহেব বাইরের প্রেসিডেন্ট হওয়ার পরে এই 1 কোটি টাকা থেকে এটাকে 7.5 লক্ষ টাকাতে উনি আগে জমানোটা ঠিক ডেফিনেটলি গণতন্ত্রের মানুষজন বেগম খালেদা জিয়া আফুর রোগ মুক্তি কামনা করে আমরা ঘোষণা করছি। আপনারা সিন্ডিকেটকারীদের সহযোগিতা করে সুবিধা ভোগ করছে, এইরকম লোকের বিরুদ্ধে কি আমরা সোচ্চার হব? যদি আমরা সোচ্চার হইতে পারি তাইলে সিন্ডিকেট মুক্ত বাইরা হবে। মন বলতে যায় ইতিহাস বললেন, যদি ইতিহাস আছে আমাদের যে বাইরের গরিব তৈরি ইতিহাস, সেটাই আমি আপনার সুস্থ ধর্ম করে আগামী আসলে ইনশাআল্লাহ আমাদেরকে উৎসাহিত করার জন্য আমরা করছি।